আমরা দুইজন মনে হয় সবচেয়ে আনপ্রোডাক্টিভ পুরো পার্কে। সবাই এখানে জগ করতেছে, হাঁটতেছে, আর আমরা এখানে পডকাস্ট ইন্টারভিউ এগুলো করতেছি। ডিজাইনের কনসেপ্টটা আমরা বেশিরভাগ রিলেট করি ফিজিক্যাল কিছু একটা নিয়ে, কিন্তু যে জিনিসটা দেখা যায় না, ধরাও যায় না, ট্যাঞ্জিবল না, এরকম জিনিস কি আবার ডিজাইন করা যায়? এটা বুঝতে আজকে কথা বলতে আসলাম উইথ প্রবাবলি দ্য মোস্ট পপুলার স্ট্যান্ড আপ কমেডিয়ান ইন বাংলাদেশ, আমিন হান্নান চৌধুরী। আর টপিক, কমেডি কিভাবে ডিজাইন করে। অনেক কিছু আছে যেটা আসলে ন্যাঞ্জেবল না, ধরা যায় না, দেখা যায় না। এন্ড ওয়ান থিং ওয়াজ কমেডি। সবাই এটা পারে না। আমিও পারি নাকি? ডাউট ইফ ইউ রিড দ্য কমেন্ট সেকশন, ওরাও বলবে যে ও তো পারে না, ওকে কেন জিজ্ঞেস করছেন? বাট ইয়া, হ্যাঁ, একটু ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস টু ডু ইন দ্য ওয়ার্ল্ড ইজ কমেডি এন্ড listening to your girlfriend. Basically, stand-up comedy in particular একটু difficult কারণ every 7 seconds they're judging you. Were you always the funny guy? I wouldn't say that, but I was always around funny people. মানে আমার বাপ অনেক ফানি, আমার দোনো ভাই অনেক ফানি, আর আমি হচ্ছে প্রবলেম হয়ে গেছে, আমি না গুড লুকিং ছিলাম, না আমার গ্রেডস ভালো ছিল। ক্লাসে তো এখন অ্যাটেনশন, বাচ্চারা তো সবাই অ্যাটেনশন চাই, রাইট? তো আমি যখন জোক মারতাম দেখতাম যে আরে সবাই তো আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, সো দ্যাট বিকেম আ হ্যাবিট। আমার ভাই যে জোকগুলো বলতো আমি ক্লাসে বলতাম, আমার আব্বু যেসব জোক বলতো তো দ্যাট বিকেম আ থিং, বিকজ আমি টেনশন পাওয়ার জন্য এই গল্পগুলো বলে হাসাইতাম। স্ট্যান্ড আপ ইন ইটসেলফ পুরো একটা ডিফারেন্ট দুনিয়া, বিকজ আমি তোমাকে এখন যেভাবে গল্প বলবো, আমি স্ট্যান্ড আপ করার সময় সেম ভাবে বলবো না, বিকজ ওটা অনেক কিছু আছে, সেট আপ, পাঞ্চ লাইন, লাইটিং আছে, দেয়ার ইজ অডিয়েন্স। আমরা কিন্তু লাফটার ইজ কন্টেজিয়াস, সো যখন একজন হাসে অটোমেটিকলি ইটস আ লাইভ এক্সপিরিয়েন্স, সো এটা রিফ্লেক্ট হয়। ভার্সেস ওয়ার্স্ট পার্ট হচ্ছে কেউ যখন হাসাইতে চায়, মানে ওর মানুষ কিন্তু সেন্স করে দেয়, চেষ্টা করতেছে। সো আমার হোল পয়েন্টটা ইজ, আমি আসছি, আমি আপনাদের মতো কিন্তু ভাই, আমি জাস্ট কয়েকটা জিনিস বলতে চাই। I try to make it as less fake as possible, which is the whole idea is fake. চিন্তা করো আমি কত নার্সিসিস্টিক, যে আমি মনে করতেছি আমি স্টেজে উঠবো, সবাইকে হাসাবো, সবাই শুনবে। অনেক প্র্যাকটিসিং কি লাগছে? মানে একটা পয়েন্ট তো ছিল যে হ্যাঁ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশেপাশে ডেলিভারি, এটা মানে মোটামুটি বোঝা যায় কাকে কি বললে, কে আগে জোরে হাসে, কে কম হাসে, এগুলা। বাট একটা ক্রাউডের মধ্যে এটা একটা একদম স্কিল হিসাবে সেট করার জন্য কত প্র্যাকটিস? ওকে, স্ট্যান্ড আপ কমেডি একটাই সলিউশন, ইউ হ্যাভ টু গেট অন স্টেজ এন্ড সে। এটা আগে থেকে টেস্ট করার কোনো ওয়ে নাই, বাসায় চিন্তা করে লিখে। আমার মনে হয় না দুনিয়াতে এমন কেউ আছে। লেখা হয় না? লেখা হয়, মানে লিখে নোটস রাখে। ডু ইউ হ্যাভ আ বুক? হ্যাঁ, আই হ্যাভ আ নোশন এ একটা প্যাড। লেট মি জাস্ট শো ইউ। আমি লিখতে চাইছি, বাট আমি এরপর আমার হাতের লেখা বুঝি না, তো আমার জন্য কিন্তু কমেডি আমার এখানে কিছু বিটস আছে। সো ইটস লাইক পেশাব, সরি, গার্মেন্টস, ভূত, ইজ দিস চিটিং, মাই ফার্স্ট রিলেশনশিপ, Scholastica, middle class. To sum it up, stage এ যাইতে হবে, and comedy তে you don't write, you always rewrite. So লিখতে থাকতে হবে, টেস্ট করতে হবে, and then যেগুলো হাসে ওগুলা আলাদা রাখতে হবে। ধরে না ইউ হ্যাড আ ব্যাড ডে, এগুলো হয়, খুবই বাজে দিন, চাতা, মন খারাপ, আশেপাশে জীবন অনেক কিছু হচ্ছে, বাট ওই রাতে আবার লাইভ শো। হোয়াট ডু ইউ ডু? কারণ এটা আমি প্রিটি শিওর অনেক হয়েছে। হ্যাঁ, আমার যেদিন একটা মামা মারা যায়, I had to go do a show because I sold 200 tickets. এখন I can choose not to go, but then আমার এই পুরো প্রসেসটা puts me into another trouble. Sometimes ওই অ্যাঙ্গারটা makes you really funny because তুমি এমন একটা অ্যাটিটিউডে থাকো যে you don't give a মানে তুমি কাউকে কেয়ার করো না। একটা স্টোরি বলো বা জোক বা পাঞ্চ লাইন যেটা ইউ ফাউন্ড রিয়েলি ফানি, আস্তে আস্তে মারা গেছে কিন্তু কেউ রিঅ্যাক্ট করে না। আমি জানি না এটা বলা উচিত নাকি। ও বেসিক্যালি বলছে যে আমি বিয়ে করছি, আমার বউ অনেক ছোট, এত ছোট যে ঝগড়া হইলে ও আমাকে সেপ মারে। If you think about it, কত ছোট,
যে থুতু মারে সো ফানি এন্ড কেউ হাসে না আই এম লাইক আরে এটা তো খুবই বিউটিফুল একটা রিটেন জোক ইটস অলসো প্রবলেমেটিক জোক বাট ইটস আ জোক এই হলো কথা। আমার বেস্ট লাগে এরকম টাইপের অডিয়েন্স লেটস সে তুমি আমার কমেডি পছন্দ করো ইটস ইউনিক এন্ড ইউ ব্রিং আ ফ্রেন্ড যে আরে ভাই আমিনের শোতে চল অনেক মজা এন্ড দেন তুমি নিয়ে যাও নাও দ্য প্রেসার ইজ অন ইউ বিকজ তুমি নিয়ে গেছো তোমার ফ্রেন্ড পছন্দ করে না আমাকে এভরি টাইম আমি একটা জোক মারতেছি তুমি তোমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছ এই কি হাসতেছে হাসতেছ নাকি এখন অনেক অঙ্ক করে you have to start making content meaning we're in the age of algorithm likes comments shares আবার অনেকগুলো ব্র্যান্ড রিচ আউট করে let's be honest because of এভাবেই তো জাজ করে কতজন ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার কত ভিডিওর প্রথম 3 সেকেন্ডস এর মধ্যে আই থিংক হ্যাঁ হুকটা রাখতে হয় কোন ফরম্যাটে নিলে এখন ইটস ওয়ার্কিং বেস্ট এখন একটা তো হলো পুরো ন্যাচারাল একটা সাইড বাট এই পার্টটা দ্য ম্যাপ পার্ট দ্য difficult part how do you manage this now there's two ways to do this একটা হচ্ছে find a guy like him যে সব বুঝে and then you just do the content I am very into content creation মানে আমার যদি পডকাস্ট লিস্ট দেখো কিভাবে কন্টেন্ট ভাইরাল যায় কিভাবে আমি এগুলোই শুনতে থাকি ন্যাচারালি আরেকটা হচ্ছে ব্র্যান্ডস আমার ব্র্যান্ডস খুব ভালো লাগে লাইক আই জেনুইনলি লাভ ব্র্যান্ড আমার অনেক ক্রিয়েটার আছে ব্র্যান্ডের কন্টেন্ট করবো না বিকজ তুমি ব্র্যান্ডের সাথে বন্ধু না ব্র্যান্ডের সাথে আগে ফ্রেন্ড হইতে হবে সো দ্যাট ইউ গাইজ আর অন দ্য সেম পেজ নট বিকজ আরো কাজ পাইতে হবে বিকজ তোমরা যে কাজটা করতেছো দ্যাট হ্যাজ টু গো big so that you have a good reputation যে আচ্ছা আমিনকে দিলে ও অ্যাটলিস্ট রেসপন্সিবিলিটি মেইনটেইন করবে হ্যাঁ আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে যখন কাজ করি ওদের এমন না যে ওরা আমাকে দিচ্ছে যে আমি ভাইরাল হয়ে যাব বাট বিকজ ওরা জানে যে আমি ওদের অনেক কিছু মেইনটেইন করে কাজ করব বুঝতে পারছি হ্যাঁ যে আমি হ্যাঁ যে আচ্ছা হি ইজ নট দ্য গাই যে অনেক না কুচা এটা বলবে না ও অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করে নিবে he will also have his own opinion but he will have both the interests are aligned at how do you design a comedy show আগে থেকে because I don't think পুরাটাই is funny কারণ সিরিয়াসনেস রাখতে হয় পিটাই ফেলতে হয় তারপর আবার উঠাইতে হয় তারপর আবার ইয়ে করতে হয় so how do you do this আগে থেকে so একটা comedy show design is it starts before the show even before how the set is designed so একটা set design কি একটা set design হচ্ছে comedianটা has to be well lit audience-টা has to be very dark because যখন অন্ধকারে থাকে তখন you don't have the fear of being judged comic has to have a distance and has to be well lit so that visually দেখতে পারে মানুষ that's one of the designs we have gone to an extent where আমরা ticketing এও ডিজাইন করি সো আমাদের একটা স্পন্সর ছিল একটা এয়ারলাইন কোম্পানি ওটা দেশে আছে যেটা মনে করছেন ওইটা না সো গোজায়ান আমার খুব পছন্দ গোজায়ানের টিকিট ছিল সো আমরা টিকিটটাই একটা প্লেনের টিকিট বানাইছি ডিজাইন ইউ নো হাউ সিট লেখা থাকে সিট নাম্বার সো আমরা দিছি সিট মাথায় সিট আছে বলে না তারপরে ধরো ডেস্টিনেশন জানি না এরকম জিনিসপাতি দিয়ে টিকিট ডিজাইন করছি ওকে সো আমি তোমাকে ডিটেইলস বলছি সিন্স ইউ আর ইনটু দিস সাউন্ড ডিজাইন আছে সো ওয়েন দে আর এন্টারিং ওরা একটা টাইপ অফ মিউজিক এখন যদি আমি ছান্না মেরে ছেড়ে দিই they go emotional right but when you play something like Bruno Mars একটা uptown funk একটু vibe আছে right অস্ট্রেলিয়া যখন গেছি I wanted to make sure আমি সব কিছু বাংলাদেশি করি সো শুধু বাংলা মিউজিক করছি দেশের বাইরে গেলে কিন্তু দেশপ্রেম বাড়ে এক্স্যাক্টলি এটা কেউ বুঝে না এখন আসো জোকের ডিজাইন ইজ কমেডি হচ্ছে একটা অ্যাজাম্পশনকে ব্রেক করা সো আমি তোমাকে প্রেডিক্ট করাবো ইটস কল রুল অফ 3 1 2 and then third রুলটা তুমি মনে করবে যে আমি এটা বলবো বাট আমি অ্যাজাম্পশনটা ব্রেক করে আছে সামথিং সো এক্সপেকটেশনটা বিল্ড করে and then আমি একদম 180 রিভার্স মারবো একটা দুইটা জিনিসই হয় কমেডির একটা হচ্ছে ও আমি এটা চিন্তা করি না কেন আরেকটা ইজ ও মাই গড এটাই আমি চিন্তা করছি সো টু এক্সট্রিমস টানা ফানি দিলে এন্ডিংটা উইক হয়ে যায় হ্যাঁ ইউ অলসো হ্যাভ টেল देम স্টোরিজ বেশি লম্বা করা যাবে না কাট দ্য ফ্যাট বলে সো বেসিক্যালি একটা জিনিস লাইন স্কিপ করে কিভাবে বলানো যায় সো আমরা এখানে শাহাবুদ্দিন পার্কে আসছি আমরা রিক্সা করে শাহাবুদ্দিন পার্কে আসছি আমরা রিক্সা ভাড়া 120 টাকা দিয়ে শাহাবুদ্দিন পার্কে আসছি এখন তোমার স্টোরিটি ইউ হ্যাভ টু আস্ক 120 টাকাটা কি ইম্পর্টেন্ট রিক্সা করে আসছো যে ইম্পর্টেন্ট নাকি জাস্ট শাহাবুদ্দিন পার্কে আসছো ওইটা ইম্পর্টেন্ট রুমের ক্রাউডটা হ্যাজ টু বি অন ইয়োর সাইড অ্যাজ আ কমেডিয়ান তখন হেকলাররা জিতবে না কখনো
বাট ইফ দ্য ক্রাউড ইজ হেটিং ইউ, হেকলাররা পুরো ক্রাউডটাকে জিতে ফেলে। আমি একবার একটা খুবই দামি হোটেলে শো করতেছিলাম, এন্ড ওখানে একজন আটটা বিয়ার খায় ও জাস্ট আউট হয়ে গেছে, এন্ড আই ওয়াজ মেকিং ফান অফ রোনালদো, এন্ড ও জাস্ট চিল্লে উঠে বলছে, এই তুই রোনালদোকে চিনোস, বিকজ হি ওয়াজ আ রোনালদো। হ্যাঁ, এন্ড দেন আমি বলছি আমি চিনি না, বাট আপনিও তো চিনেন না। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস সু, আপনি কি জিজ্ঞেস করছেন? বাট আই ওয়াজ, দ্য ক্রাউড ওয়াজ ইন মাই মানে ইউর ফেভারিট, হ্যাঁ। সো ওয়াই করে বেঁচে গেছে। কমেডিয়ানদের এক একটা মাইলস্টোন থাকে, রাইট? সো আমার মাইলস্টোন ছিল ওয়াজ বাইরে গিয়ে অডিটোরিয়াম শোজ, সিডনি। So আচ্ছা। actually Adelaide was the smallest venue. Adelaide হচ্ছে basically অস্ট্রেলিয়ার উত্তরা। So আমি ওখানে গিয়ে শো করছি, and I sold out that show 100 seats. I remember. হ্যাঁ, and that was like a huge deal. So এখন আমি আবার মালয়েশিয়ায় যাচ্ছি next month to do a show. I'm booking an auditorium. মানে লিংকটা দিয়ে দিবি। হ্যাঁ, yes. If the one person who's watching from Malaysia, দেশের ক্রাউড ভার্সেস ফরেন ক্রাউড, প্রেফার তো দেশের ক্রাউড। এনি ডে দেশের ক্রাউড। আমি ফরেন ক্রাউডের জন্য অ্যাকচুয়ালি করিই নেই, ফরেন অ্যাজ ইন এনআরবি না আর কি, বিদেশি। হ্যাঁ, বিদেশি, হ্যাঁ। তো আমার যেহেতু বাংলা কন্টেন্ট, আমি মোস্টলি বাংলাদেশি করি, আমার না দোনোটাই ভালো লাগে। ইটস লাইক দুইটা ডিফারেন্ট এনার্জি। একটা ইজ আমাকে প্রতি সপ্তাহে দেখতেছে, আর একটা হয়তো আমাকে আর জীবনেও দেখবে না। সো দুইটা ডিফারেন্ট এনার্জি, বাট ঢাকার বাইরের ক্রাউড আই থিঙ্ক গিভস ইউ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ লাভ, বিকজ ওরা আপনাকে দেখে না। ওকে, ফুড টাইম। ইয়েস, দিস ওয়াজ আ ফান এপিসোড। আমাকে 1.5 ঘন্টা হাঁটাইছে। 1.5 ঘন্টা? হ্যাঁ, 1.5 ঘন্টা হয়নি না, কতক্ষণ হয়েছে? জাস্ট আ র্যান্ডম নাম্বার বলছি আমি, বাট আমাকে অনেকক্ষণ হাঁটাইছে। দিস ওয়াজ ফান। ইনস্টেড অফ একটা পডকাস্ট মাইক নিয়ে এরকম ইন্টারভিউ স্টাইল জিনিসপাতি থেকে দিস ইজ আ লট বেটার। আমার কার্ডিও হয়ে গেছে। থ্যাংকস ফর হ্যাভিং মি। অলসো ফান ফ্যাক্ট, খুবই একটা বাজে টাইমে আমার লাইফের আমি ওকে ফোন দিছিলাম ফর সাম অ্যাডভাইস, and you were really nice and helpful, and so was your wife, and I will forever remember this. Okay, bye bye.